যার যদি মনে করেন ওখানে এগুলো লেভেল ঠিক নেই, প্যাকেট ঠিক নেই, কথার ঠিক নেই, একটার সাথে আর একটা ঠিক নেই, তাহলে কিন্তু উভয়ই বঞ্চিত হবে। যিনি বিক্রি করবেন তারও কিন্তু পাপ সঞ্চিত হবে, অন্যায় কর্মপথের দিকে ধাবিত হবে। আর যিনি এগুলো ভোক্তা গ্রহণ করবেন সেও কিন্তু ওখানে ঠকে যাবেন, হয় নাকি নয়? তাহলে এই বিশ্বাস এটা কিন্তু অনেক বড়। বুদ্ধ এই মিথ্যাকে কিন্তু অনেক বড় মহাপাপ বলেছে। আজকে যদি সবাই সত্য কথা বলতে পারতো, হ্যাঁ, পৃথিবীতে এত বিচার আদালত এগুলো থাকতো না। হ্যাঁ, কিন্তু আমরা এই সত্যের পূজারী হতে পারি না। আমরা শুধু নিজেরাই নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাই, আমরা ভালো বানাতে চাই, আমরা উপরের দিকে উঠতে চাই। একটা গাছ যেমন শুধু উপরের দিকে বাইতে চায়, তো সব গাছ আপনি যদি মনে করেন যাহা কিছু ওখানে ফেলেও এই গাছটা উপরের দিকে উঠতে পারে না, কতটুকু একটা সীমাবদ্ধ আছে, এরপর থেকে আবার এই গাছ আর চাইতে উপরে ওঠে না, নিচের দিকে হেলে পড়ে। ঠিক তদ্রূপ মানুষের মধ্যে আমাদের সেই শীল প্রতিপালনের মাধ্যমে প্রত্যেকের বিশ্বাস আস্থা এটা বর্ধিত হয়। তাহলে টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি